মাখা বেলার ঝামেলা ছাড়াই ডিমের পরোটা বানিয়ে নিন ঠিক এইভাবে। তাই রেসিপিটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। প্রথমে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু মেপে 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 আমাকে এখানে 3 কাপ ময়দা দিতে হবে। প্রথমে 3 কাপ ময়দা দেব। আর দিয়ে দেবো 1 কাপ সুজি। 1 চামচ দিয়ে দেবো এখানে বিট লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ, আরও 2 কাপ ময়দা আর 2 কাপ সুজি। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর 2টো আলু গ্রেট করা। দিয়ে দেবো 4টে ডিম আর 1 কাপ দুধ। এবার আমি এটাকে প্রথমে ভালো করে ফেটিয়ে নেব। এরপর গরম জল দিয়ে দিয়ে এটাকে গুলতে হবে। খুব বেশি ঘনও হবে না, খুব বেশি পাতলাও হবে না, একদম মিডিয়াম করে এটাকে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে গুলতে হবে। আর অবশ্যই জলটা যাতে উষ্ণ গরম জল থাকে। ভালো করে মিশিয়ে মিশিয়ে এটাকে গুলতে হবে। এটা কিন্তু ব্রেকফাস্টের দিনেও বানাতে পারেন, ভীষণ হেলদি রেসিপি। টিফিনেও বাচ্চাদের বানিয়ে দিতে পারেন, পেটে কিন্তু অনেকক্ষণ থাকবে। আর এটা কিন্তু খুব কম তেল লাগে, তাই এটা ভীষণ স্বাস্থ্যকর। জলখাবারেও বানিয়ে নিন, বাচ্চাদেরও টিফিন দিতে পারেন। খুব ভালো করে পরিমাণ মতো জল দিয়ে ফেটাতে হবে। আগেই বললাম খুব বেশি পাতলা হবে না, খুব বেশি ঘন হবে না, মিডিয়ামভাবে গুলতে হবে। এটাকে একটু ধৈর্য ধরে গুলতে হবে। গুলে কিন্তু অবশ্যই 30 মিনিট রেখে দিতে পারেন। যদি হাতে সময় কম থাকে 15 মিনিট রাখবেন। এভাবে এভাবে জল দিয়ে দিয়ে গুলতে হবে। এবার ভালো করে ফেটিয়ে গুলতে হবে। আর একটু জল দেব, যার কারণ খুব ঘন হয়ে গেছে। বললাম না, খুব ঘন হলে এটা কিন্তু মোটা মোটা হয়ে যাবে। খুব বেশি পরোটাটা পাতলাও হবে না, খুব বেশি মোটাও হবে না। আর বলে রাখি, এখানে কিন্তু আরও 4টে ডিম আপনাকে ফেটিয়ে গুলে রাখতে হবে। এটা কিন্তু লাগবে, মোট 8টা ডিম লাগবে এই ডিমের পরোটা বানাতে। এবার 15 মিনিট রেখে দিতে হবে। পনেরো মিনিট রেখে দেবো। 15 মিনিট পর একটা তাওয়াতে, প্রথমে তাওয়াটা গরম করে নেবো, তারপর দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবারে হাতার সাহায্যে ব্যাটারটা দেব। একটু গোল করে ঘুরিয়ে দেবো। দেখুন ঠিক এইভাবে। আমি 2 রকমভাবে কিন্তু এই ডিমের পরোটা বানানো শেখাবো। তেলটা যাতে ভালোভাবে স্প্রেড হয়ে যায়, একটু পাতলা করার জন্য এটাকে কিন্তু ভালো করে ঘুরিয়ে দেবো।
এবারে একটা দিক দেখবেন ভালোভাবে যখন ভাজা হয়ে গেছে তখন আস্তে করে উল্টে দিতে হবে। দেখুন আস্তে করে উল্টে দিয়েছি। দু পিঠই ভালো করে ভেজে নেব, একটু সময় নিয়ে নিয়ে ভাজবো যাতে কাঁচা ভাব না থাকে, ভালোভাবে ভাজা হয়। এরপর আবার উল্টে দেবো। উল্টে পাল্টে মোটামুটি ভালো করে ভেজে নেব প্রথমে। এরপর ওপর থেকে দিয়ে দেবো ওই যে ফেটানো বললাম 4টে ডিম ফেটিয়ে রাখতে হবে, ওপর থেকে একটু ডিমের গোলা দিয়ে দেবো 2 চামচ, দিয়ে উল্টে দেবো। দেখুন ডিমের পরোটা কিন্তু একদম রেডি। এবার জাস্ট নামিয়ে দেবো। আর একটু উল্টেও দেখিয়ে দিলাম, দেখুন কিভাবে ভাজা হয়েছে। আর পরেরটাও ওই একই তেলে ভাজবো, আর কোনো রকম তেল দেব না। আবারও সেই ব্যাটারটা দিলাম। এটা একরকম ভাজা দেখালাম, এটা আর এক রকম ভাজা দেখাবো। এটা বেশ পাতলা করে দিলাম, বেশ অনেকটা ছড়িয়ে দিলাম। এবার যখন কাঁচা থাকবে সেই অবস্থাতেই আমি কিন্তু 2 চামচ 2 থেকে 3 চামচ ডিমের গোলাটা ভালো করে স্প্রেড করে দেবো। আর কাঁচা অবস্থায় উল্টাবেন না, তাহলে ভেঙে যাবার সম্ভাবনা থাকবে। এবার আস্তে করে উল্টে দেবো। এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ব্যাস এগ পরোটা রেডি। এটা কিন্তু বাড়িতে বানিয়েই নিতে পারেন, ভীষণ সুন্দর টেস্ট হয় আর মাখা বেলার ঝামেলাও থাকে না। রেসিপিটি বানান আর আমাকে কমেন্টে জানান আজকের রেসিপি কেমন লাগলো। আগামী দিনে অনেক রেসিপি আসছে, তাই আমার চ্যানেলে চোখ রাখুন আর দেখতে থাকুন রেসিপিগুলো। ধন্যবাদ।